এবারের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোটের ফলাফল নিয়ে রয়েছে সন্দেহ। তারপরও ভোটারদের প্রতি সম্মান রেখে আগামীতে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার কথা বলছে এনসিপি। আর দেশের মানুষের ভোটে সরকার গঠনের পথে থাকায় বিএনপি বলছে দেশ ও মানুষের সব ভালোটাই বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ফলাফল পরবর্তী প্রক্রিয়ায় এসব মন্তব্য করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আরও থাকছে দীপু শিকদারের রিপোর্টে। 12 ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হয়ে গেল বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী সহ দেশের ভোট কেন্দ্রগুলোতে নারী নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ছিল তরুণ ভোটারদের উচ্ছ্বাস। আমার ফার্স্ট টাইম আমি আমার পছন্দের দলকে ভোট দিয়ে আমি অনেক খুশি। খুব স্মুথ ছিল, সবকিছু অনেক ভালো গিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সব খুবই ভালো। শুক্রবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করে এখন সরকার গঠনের অপেক্ষায়। আর প্রধান বিরোধী দল হিসেবে সংসদের পথে আছে জামায়াত সমর্থিত 11 দলীয় জোট। এই অবস্থায় জামায়াতের সঙ্গে জোটভুক্ত এনসিপির এই নেত্রী বলছেন ভোটের ফলাফল নিয়ে সন্দেহ আছে তাদের। 57টা আসনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খুবই কম মার্জিনে দেখানো হয়েছে যে এই নির্বাচনে আমাদের 11 দলীয় জোটের প্রার্থীরা হেরে গিয়েছেন। তো এইখানে কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশের মানুষ গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করেছে এবং এই জয়যুক্ত করার মাধ্যমে জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো সেই প্রস্তাবনাগুলোকে মানুষ ম্যান্ডেট দিয়েছে। এদিকে বিএনপির এই নেত্রীর মতে ভোট সুষ্ঠু হয়েছে, এখন অপেক্ষা সরকার গঠনের পর দেশের জন্য নিজেদের সর্বোচ্চটুকু দেওয়া। যেভাবে নির্বাচন চিন্তা করেছিলাম বা চিন্তা করতে বাধ্য করেছিল একটা ভয় ছড়িয়ে দিয়ে, সেইভাবে কিন্তু নির্বাচনটা হয় না। উনি যে ভিশনটা দিয়েছেন 31 দফা, ওনার মার 2030 ভিশনটা ছিল, ওনার বাবার 11 দফার ভিশনটা ছিল, এগুলা সব মিলিয়ে যে ইস্তেহারটা করেছেন উনি এই কাজগুলো করার জন্যই করেছেন। সামনের পথ চলায় দেশ মানুষের সহযোগিতা চান তারা দুজনেই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতির মাঠে নির্বাচনের সাথে নীরব একই সঙ্গী হয়ে আছে অপতথ্য। বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের দিনেই অপতথ্য শনাক্ত হয়েছে অন্তত 104টি। সব মিলিয়ে 2025 সালের জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন সংক্রান্ত অন্তত 1000 খানেক অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। দিনের ভোট রাতে নেওয়া হচ্ছে, ক্যাপশনে এমন সমালোচনা করে একটি ভিডিও ভোটের আগের রাতে বেশ ভাইরাল হয়। যাচাই করে দেখা যায় এটি 2024 সালের একটি উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য। অন্য এক ভিডিওতে দেখা যায় ব্যালটে সিল মারা হচ্ছে, দাবি একই, রাতের ভোট হয়ে যাচ্ছে, যা মূলত এআই ভিডিও। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত সহিংসতার খবর না এলেও দেশের কয়েকটি স্থানে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ হয়েছে। এসবের মধ্যে অন্তত 4টি ভিডিও পাওয়া যায় যেগুলো প্রচার করা হচ্ছিল ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স চুরির মতো ঘটনাকে তুলে ধরতে। রিউমার স্ক্যানার বলছে ভিডিওগুলো 12 ফেব্রুয়ারির নয়, নির্বাচনের আগে বিভিন্ন সময় সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর মহড়ার ভিডিওকে নতুন বলে চালিয়ে দেওয়া হয়। পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনায় দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। শুধু তাই নয়, ডিএমপি কমিশনার SM সাজ্জাদ আলীর বক্তব্য কেটে দাবি করা হয় খোদ ডিএমপি কমিশনারই ভোট দিতে পারেননি, যা সর্বৈব মিথ্যা। আমি এই কেন্দ্রেই আমি ভোট দিতে আসছিলাম 18 সালে। নির্বাচন থেকে প্রার্থীদের নানা কারণে সরে দাঁড়ানো একটি সাধারণ ঘটনা, তবে প্রার্থীর ডিপফেক ভিডিও বানিয়ে এ ধরনের অপতথ্যর লক্ষ্যবস্তু হয়েছেন অন্তত 18 জন প্রার্থী। নির্বাচনের দিন ভোটের মাঠে 45 জন সংসদ সদস্য পদপ্রার্থী বিভিন্ন ধরনের অপতথ্যের শিকার হয়েছেন, যার মধ্যে জড়িয়ে আছে মোট 59 ধরনের অপতথ্যর ঘটনার রেকর্ড। এর মধ্যে পুরুষ প্রার্থীরা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন, সংখ্যায় 43। নির্বাচনের দিন দলভিত্তিক অপতথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে। দলটিকে ঘিরে 52টি অপতথ্য শনাক্ত হয়েছে, যার 88%ই নেতিবাচক। সবচেয়ে বেশি গুজবের শিকার হন দলের চেয়ারম্যান তারেক রহমান। তাকে নিয়ে 12টি অপতথ্য প্রচার পেয়েছে, যার 92%ই নেতিবাচক।
এরপরই রয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামকে ঘিরে 21টি অপতথ্য ছড়ানো হয়, যার 71%ই নেতিবাচক। 8 জন প্রার্থীকে লক্ষ্য করে 8টি অপতথ্য ছড়ানো হয়। দল হিসেবে এনসিপি তাদের প্রথম নির্বাচনে গুজবের শিকার হয়েছে। গুজবের ভিকটিম ছিলেন খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর ভুয়া খবর ছড়াতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফটো কার্ড, 39টি। এআই ডিফেক, ভুয়া ও সম্পাদিত বক্তব্য, ভিডিও, পুরনো ছবি আর মক নির্বাচনের মহড়ার ভিডিও ভুয়া খবর ছড়াতে ব্যবহার করা হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।